আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে অপরিচিত কোনো ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে কি হয়। ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্নে অপরিচিত কোনো ব্যক্তির সাথে সহবাস করতে দেখা ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার আলামত বুঝতে হবে, ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার আলামত। ঠিক কেউ যদি অপরিচিত এমন কোনো ব্যক্তির সাথে সহবাস করে যে তার মাহরাম, অর্থাৎ যাদের সাথে তার দেখা করা জায়েজ আছে, অর্থাৎ মা, বাবা, ভাই, দাদা, তাদের সাথে যদি কেউ সহবাস করতে দেখে অবশ্যই সে এটা কোনো মন্দের ইঙ্গিত বুঝিয়ে থাকে। যদি এমন কোনো আত্মীয় স্বজন হয় যাদের সাথে তার দেখা করা জায়েজ নাই, মানে দূরের আত্মীয়, এই জাতীয় স্বপ্ন দেখা সে সম্পদ লাভ করবে, প্রভাব প্রতিপত্তি বাড়বে, তবে সে নিজে সবসময় চিন্তার সাথে তার সময় অতিবাহিত করবে, সে চিন্তিত হবে। অপরিচিত ব্যক্তির সাথে যদি কোনো গোপন জায়গায় সহবাস করতে দেখে সে ধ্বংসের দিকে নিক্ষিপ্ত হবে। অপরিচিত ব্যক্তির সাথে প্রকাশ্যে সহবাস করতে দেখা, হোক সেটা মাটিতে অথবা খাটে অথবা ফ্লোরে, এটা কখনো কখনো সে কয়েদি হবে। কয়েদি মানে বন্দী হবে, কোথাও সে বন্দী হতে পারে। স্বপ্নে কেউ যদি তার মামা অথবা কেউ তার খালা, মেয়েদের জন্য মামা, ছেলেদের এবং মেয়েদের জন্য তার মামার সাথে, ছেলেরা তার খালার সাথে অথবা আত্মীয় স্বজনের সাথে সহবাস করতে দেখা তার নিজের মৃত্যুর ইঙ্গিত বুঝিয়ে থাকে এবং অবৈধ কাজে লিপ্ত হওয়ার আলামত বুঝিয়ে থাকে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেক বিস্তর আলোচনা করতে হবে, বিষয়গুলো অনেক লম্বা। তো এই বিষয়গুলো নিয়ে আরও কিছু জানার থাকলে আপনি আমাদের এই বিষয়ে আরও ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আশা করছি ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার মাধ্যমে আমাদের ভালো মন্দ বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। জাস্ট আপনি ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটা হচ্ছে পেজ, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।